মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি এরকম রিভার্স করতে পারতাম, একদম আগের দিনে চলে যেতে পারতাম, তাহলে হচ্ছে কত বেশি ভালো হতো। কারণ যত দিন যায় তত দিন এত বেশি খারাপ আসে। পরিবারের সবচেয়ে আদরি মেয়েটা যে কখনোই কোনো কাজ করতো না, আজকে তাকে ঘরের সব কাজ একা হাতে সামলাতে হচ্ছে। আমাদের সমাজে মেয়ে মানুষের জীবনটাকে সহজ করার মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু কঠিন করার জন্য অনেক মানুষই খুঁজে পাওয়া যায়। রমজান মাস হোক আর যেই মাসই হোক, সেই ভোর হতে না হতেই ঘরের কাজকর্ম শুরু করে দেওয়া লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে ছেলেমেয়ের লেখাপড়া, রান্না বান্না, ইফতার রেডি করা, সবকিছু। কোনো কিছুতেই আসলে কোনো ছুটি নেই, তবু কথার অভাব নাই। পরিবার ও সংসারের খাতায় শুধুমাত্র খারাপ 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 বলেই শুনে আসলাম, নিজেকে কখনো ভালো হতে শুনলাম। মানে দিনভর কইটা কি মোবাইল টিপা ছাড়া এই আর কি। আজকে সারাদিন বাসায় কি কি কাজ করলাম সবকিছু টুকটাক ছোট ছোট করে ক্লিপ নিচ্ছি। আসলে এই কাজটুক করার জন্য যতটুকু সময় প্রয়োজন হয়, মানে যে রান্না বান্না ডেইলি ব্লগ করে মানুষের সারাদিনের কাজকর্ম শুট করে, এই শুট করার জন্য যেই সময়টা হয় আমার কাছে ওই সময়টাও থাকে না। আমার খুব মন চায় যে সবাইকে দেখায় আসলে ঘরের মধ্যে কত কত কাজ থাকে। আমি তো মনে হয় 1% দেখাই না। আর মাঝে মাঝে দু একটা রেসিপি করলে দেখানো হয়, কিন্তু সম্পূর্ণ সবকিছু তো আর দেখানো সম্ভব না। আগে তো রমজান মাসে সকালবেলা নাস্তা বানাতে হতো না, শুয়ে থাকতাম। বাট ছেলে মেয়ে হওয়ার পর থেকে ওদের জন্য সকালবেলা উঠে নাস্তা বানাতে হয়। ওরা যেহেতু বড় মানুষের খাবারই খায়, এজন্য সকালে উঠে সবার আগে ওদেরকে নাস্তা বানিয়ে দিয়েছি। তারপরে মেন কাজ হচ্ছে আমার রান্নাঘরটা ক্লিন করা। রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণে থালা বাসন হয়, সেহরি ইফতার সবকিছু মিলিয়ে। তো আমি হচ্ছে থালাবাটিগুলো আগে ধুয়ে ফেললাম, ধুয়ে জায়গাটা ক্লিন করলাম। অনেক বেশি জ্যাম হয়ে আছে। আগে আমার বাসায় প্রায় 2টা কাজের বুয়া ছিল, তারপর হচ্ছে একটা ছিল। দেন এখন হচ্ছে এত উন্নতি দিছে আল্লাহ, একটাও নাই। আমি হচ্ছে সব বাসার। তো এই আমার বাচ্চাও বড় হয়েছে, 2টা বাচ্চা, তার মধ্যে এখন বুয়া নাই। আর আগে যখন আমি সিঙ্গেল মানে একা ছিলাম, তখন কিন্তু বাসায় বুয়া ছিল, কারণ তখন বাকি মানুষের বুয়ার দরকার ছিল। এখন তো আমি আছি, আমার তো বুয়ার দরকার নেই। এটার জন্য আসলে একটা টিচারের প্রয়োজন। ওর এখনো টিচার রাখা হয় নাই, সেই কাজটা এখন আমাকেই করতে হয়। মাঝে মাঝে ভাবি টিচার রাখবো, আবার মাঝে মাঝে ভাবি না, এই এতটুকু কষ্টের জন্য আসলে টিচার রাখাটা এখন আসলে ব্যয়বহুল হয়ে যায়, এই জন্য নিজেকেই পড়াতে হচ্ছে। তো যাই হোক, ওই ফাঁকে ওকে পড়াচ্ছি, এই ফাঁকে আবার রান্নাবান্না করছি, এই ফাঁকে আবার ভিডিওর জন্য শ্যুটও করে নিচ্ছি। ফ্রিজ থেকে আমি যাবতীয় যা যা লাগে সব কিছু বের করেছি। অনেক কিছু অনেক সময় খাওয়া হয় না, এর কারণে কি যেন পচে পচে যায়, এই জন্য সব কিছু বের করে আজকে বেছে বুছে রাখবো। তারপর হচ্ছে আমি দুপুর দিকেই আমাদের এই যে ইফতারের প্ল্যানটা দুপুর দিকেই করে ফেলতে, কারণ আমার শ্বশুর আসরের সময় ইফতার নিয়ে যায়, তো ওনাকে যেহেতু দিয়ে দিতে হয়, এই জন্য দুপুরবেলা সব কিছু রেডি করে রাখতে হয়। তারপর হচ্ছে আমার শাশুড়ি আম্মা ওনাকে সব কিছু বাটিতে করে দিয়ে দেয়, তো এই জন্য হচ্ছে আমার তাড়াতাড়ি করে করে ফেলতে হয়। একটুখানি অবসর পাই না। আমি সকালবেলা উঠে যে রান্নাঘরে ঢুকি, তারপর হচ্ছে করতেই থাকি। রমজান মাসে একটু এক্সট্রা কাজ থাকে, যেমন ইফতারটা তৈরি করতে লাগে, ইফতারের বিভিন্ন আইটেম, তারপর হচ্ছে ফল কাটতে লাগে। তো এগুলোর জন্য আসলে আমার হেল্পের জন্য একটা মানুষ দরকার হয়, বাট আমি পাই না, তো নিজেকে সব কিছু করতে হয়। আজকে তো ডাল ছিল না ভিজানো, তারপর ডাল ভিজিয়ে তারপর সেটাকে ব্লেন্ডার করে তারপর হচ্ছে মেখে টেখে নিয়েছি। তো বেশ পরিমাণে নিতে হয়, কারণ আমার বাসায় তো ফ্যামিলি মেম্বার্স বেশি, তো অল্প করে করলে হচ্ছে এত সময় লাগে না, বাট বেশি পরিমাণে কিন্তু বেশি জিনিস লাগে, তো ওইখানে একটু আমার সময় লেগে যায়। আমি এখানে ডালটা আগে ফুটিয়ে নিয়েছি। রমজান মাসে আসলে আমাদের বাসায় ভাত, তারপর তরকারি, ডাল এত বেশি লাগে না। 1 পদ 2 পদ রান্না করলে কোনো রকম, তাও বেশি হয়ে যায়, একদম কম করে রান্না করি। আজকে হচ্ছে আবার কাতলা মাছ আনা হয়েছে। যেদিন হচ্ছে মাছ আনা হয় সেই দিন মাছ কাটতে হয়, ধুইতে হয়, বাছতে হয়। কাটাকুটিটা আমার হাজবেন্ড কালকে রাত্রে করে দিয়েছে, এজন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে। তারপর হচ্ছে আমি আবার মাছটাকে ইচ্ছা মতো ধুয়ে নিছি। মাছ ধুইতে কিন্তু বেশ সময় লাগে, আবার না ধুইলেও কম ধুইলেও আবার হয় না। তারপর হচ্ছে এখানে আলু ভেজে নিচ্ছি, এবং মটরশুঁটি টমেটো দিয়ে আলু দিয়ে আমার হাজবেন্ড রান্না করতে বলছে, তো তার ডিমান্ড মতো এভাবেই রান্না করছি। আমি চেয়েছিলাম কাতলা মাছটা একদম ভুনা ভুনা করবো, কারণ যেন আমার ঝোল ঝোল খেতে ভালো লাগে না, বাট কি করার, বাকি মেম্বার্সদের ইচ্ছা মতো করতে হয়। বিশেষ করে হাজব্যান্ডের ডিমান্ড অনুযায়ী রান্না করতে হয়, তো তার ডিমান্ড অনুযায়ী ভাবে আলু দিয়ে রান্না করছি। সে আবার এই জিনিসটা খুব পছন্দ করে, কালকে রাত্রে আনার পর থেকেই বলতেছে যে এইভাবে রান্না করে দাও, এইভাবে রান্না করে দাও। তো যাই হোক, এই রান্নাটা মেবি আমি একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এজন্য অত ভালোভাবে শ্যুট করা হয় নাই, যেহেতু আমি অনেক কাজ আজকে শ্যুট করেছি, দেখিয়েছি। দেন হচ্ছে সব কিছু গুছগাছ করেছি, কাজও বেশি ছিল, মেয়ের পড়ালেখা ছিল, মানে কি বলবো, কথা বলতে গেলে আটকে যায়, মানে এত কাজ বলে বোঝানো যায় না। তারপর হচ্ছে এখানে তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে কিছু ক্লিপ নিতেও ভুলে গেছি, কারণ অনেক বেশি প্রেশার ছিল, আসলে একটানা করতে করতে আর সহ্য হয় না। এদিকে রান্নাঘর পরিষ্কার করার পরে মাছ ভাজি করলে আবার ময়লা হয়ে যায়, এটাকে আবার পরিষ্কার করতে হয়। এই পরিষ্কারের উপরেই মনে হয় সারা দিন চলে যায়। ওদিকে আবার অনেক কাপড় চোপড় ভেজানো হয়েছে, সেগুলো ধুতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, বিকালটা তো পার করে ফেললাম। রান্নাবান্না শেষে আবার বাচ্চাদেরকে খাওয়াইতে হয়েছে, ওইটা হচ্ছে আমার সবচেয়ে বেশি মেইন কাজ। তো ওইটার শেষে এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, রেস্ট নেওয়ারও সময় পাই নাই। মাঝে এসে একটু ফেসবুকে অ্যাক্টিভ হই মাঝে মাঝে, ওইটাও একটা কাজ। ওইটা তো আর সবাই অ্যাক্টিভ থাকলে বোঝেনি, অ্যাক্টিভ থাকতে এটাও একটা মানসিক প্রেশার থাকে। তারপর হচ্ছে আজকে
এই যে ইফতারে ছিল হালিম এবং বুটমুড়ি যা যা বানিয়েছিলাম, তারপর মুড়ি মেখেছিলাম। এই তো ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।